এরকম দেখেন বাগান পরিষ্কার হয়ে গেছে। এখন নতুন করে আবার টপে বাগান শুরু হচ্ছে। এই হচ্ছে কুমড়ি শাক। দেখেন কুমড়ি শাক কী পরিমাণ কুমড়ি শাক হয়েছে। এটা কিন্তু যে কোনো পাত্রে আপনি ইচ্ছা করলে সেখানে হবে। দেখেন ধনিয়া পাতা যে দাম এই হিসেবে আমরা কিনে খাচ্ছি না, ধনিয়া পাতা হচ্ছে। আর কুমড়ি শাকও দেখেন কত সুন্দর কুমড়ি শাকগুলো হয়েছে। তো এখানেও টপ, এখানে কোনো কিছু বোনা হয় নাই, স্ট্রবেরি গাছ। হ্যাঁ, আর এগুলো সবগুলো হচ্ছে মরিচ গাছ। মরিচ গাছগুলো আসলে যেমন এই যে এখানে কোঁকড়ানো, এগুলো হচ্ছে এভাবে আপনার কেটে দিতে হবে, না কাটলে এগুলো কখনো হবে না। আপনি যত এই পদ্ধতি ব্যবহার করেন না কেন, কিন্তু আসলে এভাবে কিন্তু হয় না। মরিচ গাছ কোঁকড়ানোগুলো না কেটে দিলেই আপনার নতুন করে কুশি জ্বালাবে না। দেখেন এভাবে ছেটে দিতে হবে, তাহলে নতুন কুশি হয়ে ভালো হয়ে দাঁড়ায়। আপনি এভাবে সকল মরিচ গাছগুলো যদি ছেটে দেন, নতুন কুশি জ্বালিয়ে আবার এরকম সুন্দর গাছ হবে। এই দেখেন একটা কুমড়ি শাক, হ্যাঁ অনেক। এই যে এখানে হচ্ছে বেগুন গাছ তাজা হয়ে গেছে এবং ফুলি করতেছে, নতুন করে আবার আমরা দিচ্ছি। এই দেখেন, আর এটা আমরা কেটে দিচ্ছি। এটা হচ্ছে তুলসী গাছ বাচ্চাদের অনেক প্রয়োজন পড়ে। এটা মাথা কেটে দিচ্ছে, এখানে ফুল এসে যাচ্ছে, না হলে বয়স হয়ে যাবে। আর এই গাছটা আমি একটু ছেটে দিচ্ছি। এটা ফুল গাছ, এটা একটু সুন্দর করে ছেটে দেওয়া হচ্ছে। এখানে গাছগুলোও ছেটে দিলাম, এখন অনেক সুন্দর হচ্ছে গাছগুলো।